বল্টু রোজ বিছানায় প্রস্রাব করে দেয়। বল্টুর স্ত্রী এগুলো পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যায় আর বলে, এত বড় হয়ে গেছো আর এখনো বিছানায় প্রস্রাব করো, তোমার লজ্জা করে না? তখন বল্টু বলে, ঘুমের ভিতরে শয়তান বলে, মুত, সোনার বাটি দিব। শালার শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায়, আর সকালে ঘুম থেকে উঠে দেখি মুতে দিয়েছি। তখন বল্টুর স্ত্রী বলে, আজ যখন সোনার বাটি দিতে আসবে তখন বলবি আগে সোনার বাটি দে, তারপর মুতবো। এই বলে বল্টু ঘুমিয়ে যায়। ঘুমের ভিতরে আবার শয়তান হাজির। শয়তান বলে, মুত, সোনার বাটি দিব। তখন বল্টু বলে, আগে সোনার বাটি দাও তারপর মুতবো। তখন শয়তান চিন্তায় পড়ে যায় আর বলে, দেখ আমার কাছে তো সোনার বাটি নাই, তো চল রাজার বাটি গিয়ে চুরি করব। তখন বল্টু রাজি হয়ে যায়। তখন বল্টু আর শয়তান দুইজন মিলে রাজার বাড়িতে চুরি করতে যায়। চুরি করে আসার সময় রাজা দুইজনকে দেখে ফেলে। শয়তান দৌড়াতে দৌড়াতে ডাব গাছে উঠে যায়, সাথে বল্টুও। রাজা বল্টুর পা ধরে ফেলেছে। তখন বল্টু বলে, রাজা তো আমার পা ধরে ফেলেছে, এখন আমি কি করব? তখন শয়তান বলে, রাজার মাথা হাগু করে দে। তখন তখন বল্টু শয়তানের কথা মতো রাজার মাথা হাগু করে দেয়। তখনই বল্টুর ঘুম ভেঙে যায় আর দেখে বিছানায় হাগু করে দিয়েছে। এই দেখে বল্টুর বউ তো বেহুশ।